কুমিল্লার পদুয়ার বাজারে ট্রাকের ধাক্কায় প্রাইভেট কারের 4 আরোহী প্রাণ হারিয়েছেন। নিহতরা সবাই একই পরিবারের। এ বিষয়ে আরো জানাতে যুক্ত হয়েছেন সহকর্মী খোকন চৌধুরী। তার মাধ্যমে জানাবো সেখানকার সবশেষ তথ্যগুলো। খোকন, দুর্ঘটনাটি কিভাবে হলো, এই বিষয়ে কোনো ধরনের তথ্য আপনার কাছে রয়েছে কিনা এবং সেখানে এখন কি ধরনের পরিস্থিতি আপনি দেখতে পাচ্ছেন? আমি এখন যে জায়গাটিতে রয়েছি এটি কুমিল্লার পদুয়ার বাজার এলাকা। সড়কের এইখানে কিন্তু তো মূলত যে বিষয়টা নিয়ে আপনাদের মাঝে কথা বলা, আপনারা তো দেখতে পেলেন যে পদুয়া বাজারের যে ঘটনাটা, একটি লরির কন্টেনার উল্টে প্রাইভেট কারের উপরে পড়ে। আসলে ঘটনাটা সিসিটিভি ফুটেজ কিন্তু এখন পাওয়া গেছে। এখানে দোষী সাব্যস্ত কাকে করা যায় এটা তদন্ত কমিটিরা বলতে পারবে, কারণ অপর পাশে ছিলেন উল্টো পাশে হানিফ, যেটা নূরজান হোটেল থেকে বেরিয়ে আসে। প্রায় সময় এখান থেকে উল্টা নূরজান হোটেলে যে বাসগুলো খাবার খেতে যান বা বিরতির সময় যান, তারা কিন্তু ওইখান থেকেই উল্টা পথে বের হন। আর মূলত বিশেষ করে প্রাইভেট কারটা ইউটার্ন নিচ্ছেন, আর ট্রাকটা হচ্ছে চিটাং হাইওয়ে থেকে ঢাকার দিকে মুখ পর্যায়ে ছিল। তো ট্রাকটার গতিটা বেশ খানিক স্পিডে ছিল ধরা যায়, কারণ যেভাবে দুর্ঘটনাটা ঘটেছে, মানে এসে মেরে দিছে, প্রাইভেট কারটা ঘুরে গেছে, ঘুরে যাওয়ার কারণে কিন্তু কন্টেনারটা উল্টে প্রাইভেট কারের উপরে পড়ছে। যদি প্রাইভেট কারটা ইতিমধ্যে যদি না ঘুরতো, তাহলে কিন্তু প্রাইভেট কারটা আমার মতে সম্ভবত আল্লাহর রহমতে বেঁচে যেতে পারতো। কিন্তু দুর্ভাগ্যবশত তারা কেউই বাঁচেননি, সবাই ওই স্পট ডেট হয়েছে। আল্লাহ পাক সবাইকে জান্নাত নসিব করুক, জান্নাতের উচ্চ মাকাম দান করুক তাদেরকে যারা এভাবে মৃত্যুবরণ করেছেন। আর আল্লাহ সকলকে হেফাজত করুক আমাদের এইসব মৃত্যু থেকে, সবাইকে একটা সুস্থ স্বাভাবিক মৃত্যু দেখ। আসলে আমি আপনাদের মাঝে এই যে ফুটেজটা ধরলাম, আপনারা একটু দেখুন ভালো করে। এই যে আপনারা যেটা দেখলেন, ট্রাকটা কিন্তু অনেক গতিরোধ করে আসছে, ইউটার্নটা নিচ্ছে, বাসটা অপর পাশে। এখন ট্রাকটা ওই মুহূর্তে সে যদি বামে যেতে চাইতো, কিন্তু বামে কিন্তু পরিবহন, সে পরিবহনের জন্য বামে যেতে পারে নাই, যেই কারণে সে ডানে টান নিয়েছিল। সে যথেষ্ট পরিমাণ ডানে টান নিয়েছিল, টান নেওয়ার যে প্রাইভেট কার ঘুরে গিয়েছে, ঘোরার যে পাছাটায় তার পাছলাটায় লেগেছে, লেগে গাড়িটা উল্টো দিকে আবার ঘুরে গেছে, যেমন চিটাগের দিকে মুভ হয়ে গেছে। যখন কন্টেনারটা উল্টেই গেছে, তখন তার সম্পূর্ণ তার গাড়ির উপরেই পড়েছে। তো এই বিষয়টা এখন এখানে আসলে দোষী কাকে করবেন, এখানে মূলত দোষী বলার আগে আমরা আসলে আমাদের আরও সতর্কতা হওয়া উচিত। কারণ ইউটার্ন ক্ষেত্রে যেমন আপনার ইউটার্ন নিচ্ছেন, আপনার কিন্তু উচিত ডানে অপেক্ষা করা, মানে ডানের গাড়িটা আপনার যে ইউটার্ন নিচ্ছেন, অপর পাশের গাড়িটা আসলে কতটুকু স্পিডে আছে তার দিকে একটু লক্ষ্য করা। সে কি আসলে অন দ্য ওয়ে, সে তো অন দ্য ওয়ে, তার তো রাইট স্থান যেটা, সে তো ওই ওয়ে দিয়ে আসতেছে, তার গতিটা থাকবে, এটাই স্বাভাবিক। কারণ একটা হাইওয়েতে গাড়ির গতি থাকবে, এটাই স্বাভাবিক। আর এখানে ট্রাকের ভিডিওতে দেখা যাচ্ছে ট্রাকটার মোটামুটি বেশ ভালো গতি ছিল, যেহেতু রানিং রোড। আর অপর পাশে যে বাস হানিফ পরিবহন, এই হানিফ পরিবহন ছিল উল্টা। তো এখন আসলে আমরা তো স্পটে ছিলাম না, বা আমরা মূল বিস্তারিত জানি না। আমরা ভিডিও ফিটোস থেকে যতটুকু দেখতে পেলাম ওইটা নিয়ে আমরা একটু আলোচনা করলাম। আসলে যারা গাড়ি চালান, গাড়ি চালক ভাইদের প্রতি আমার খুব শ্রদ্ধা, আপনারা একটু ধীরে স্থির। এখানে আসলে এই ঘটনাটাতে আমরা একটা জিনিস শিক্ষা পেলাম, যে আমাদেরকে আরও ধৈর্যশীল, আমাদেরকে আরও ব্রেন খাটিয়ে এবং চিন্তা ভাবনা করে বিভিন্ন জায়গায় ইউটার্ন, বামে টান যাওয়া, টানে যাওয়া, এগুলো আমাদেরকে একটু আরও সতর্কভাবে বা সতর্কতাভাবে চলতে হবে। এইগুলোই হচ্ছে আমাদের মূল দুর্ঘটনা এড়ানোর কারণ। আমরা যদি এগুলা মেনে চলতে পারি, আমাদের অনেকখানি দুর্ঘটনা আমাদের হাইওয়েতে আমরা কমিয়ে ফেলতে পারবো।
আর আমাদের যে সড়কে যে বিভিন্ন কারণ ও দুর্ঘটনা ঘটে থাকে, যেমন ছোট ছোট গর্ত, তারপরে ভাঙা, আসলে আমাদের হাইওয়েটা কিন্তু অতটা নিরাপদ নয় যতটা আমরা নিরাপদে চলতে চাই। কারণ আমাদের হাইওয়েগুলোতে মোটামুটি রাস্তা ভাঙা থাকে। একটা গাড়ি সাধারণত 70-80 স্পিডে থাকলে যখন সে ওই আচমকা গর্তের উপরে পড়ে, তখন কিন্তু তার কিন্তু সেন্টিমেন্ট কাজ করে না, ওই গাড়িটা কিন্তু তৎনগত কন্ট্রোল ছাড়া হয়ে যায়। তো এই ক্ষেত্রে বিশেষ করে হাইওয়েতে যে মোটরসাইকেলগুলো চলে, মোটরসাইকেলের জন্য আরও বেশি দুর্ঘটনামূলক। কারণ ছোট ছোট গর্ত, তারপরে ভাঙা, হঠাৎ করে আচমকা ভাঙা একটা মোটরসাইকেল, তখন 2 চাকার যান, এটা তো ব্যালেন্স এভাবেই থাকে না, তারপরেও এটা নির্ব্যালেন্স হয়ে যায়, তখন এটা দুর্ঘটনার মুখে পড়ে। তা হাইওয়েতে বেশিরভাগই মোটরসাইকেলগুলো কিন্তু এভাবে অনেক দুর্ঘটনার মুখে পড়ে। আর আমাদের সকল গাড়ি চালক বাইরে বাংলাদেশের সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা, কারণ আপনারা যথেষ্ট পরিমাণ ধৈর্য নিয়ে গাড়ি চালান। কারণ আমাদের যদি এত ধৈর্য না থাকতো, আমাদের রাস্তাঘাটে কোনো নিয়ম শৃঙ্খলা তো নাই, তারপরে কোনো আইন ঠিক মতন প্রয়োগ নাই, যে কারণে তারপরও আমরা অনেকখানি দুর্ঘটনা এড়িয়ে চলতে পারি। তা আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুক, সুস্থ রাখুক, ভালো রাখুক। যে যেখান থেকে ভিডিওটা দেখছেন, যদি ভালো লাগে দেখবেন, শেয়ার করবেন, না ভালো লাগলে কেটে দিয়ে চলে যাবেন, কোনো মন্তব্য করবেন না। আর আল্লাহ সকলকে ভালো রাখুক, সকলকে সুস্থ রাখুক, এবং পৃথিবীর সকল মানুষকে আল্লাহ ভালো রাখুক। তো সবাইকে বিদায় জানিয়ে আল্লাহ হাফেজ।